বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের সকলের প্রিয় অনুষ্ঠান টিফিনের আড্ডায়। আজ আমরা চলে এসেছি আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলে। আজ আমরা এই স্কুলের বন্ধুদের সাথে অনেক মজা করব, গান হবে, নাচ হবে এবং হবে অনেক আড্ডা। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের আয়োজন। মানব সভ্যতার ক্রমবিকাশ ও উন্নয়নের চরম পর্যায়ে উপনীত বর্তমান বিশ্ব। শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, বাণিজ্য, গবেষণা, পরিবেশ সংরক্ষণ, বৈদেশিক সম্পর্ক, উন্নয়ন সহ জাতীয় সমৃদ্ধির প্রতিটি নিয়ামকের উন্নয়নে সারা বিশ্ব আজ প্রতিযোগিতায় লিপ্ত। এই প্রতিযোগিতায় টিকে থেকে নিজেদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করতেই 2000 সালে কালিয়াকৈরের শফিপুর আন্দারমানিক এলাকায় প্রতিষ্ঠিত হয় আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দক্ষ কর্মবীর রূপে গড়ে তোলাই যার মূল লক্ষ্য। আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল 2000 সালে প্রতিষ্ঠিত হয় এবং সেখান থেকেই উত্তরোত্তর উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আমরা 2013 সালে প্রথম এসএসসি দেই এবং সেই এসএসসি থেকে শুরু করেই আমাদের এসএসসি চলমান প্রতি বছর এবং প্রত্যেক বছরেই আমাদের শতভাগ পাস এবং A+ সহ আমাদের সুন্দর রেজাল্ট। আমাদের রয়েছে তরুণ শিক্ষক মণ্ডলী, হাইলি কোয়ালিফাইড, যারা বিচক্ষণতার সাথে তাদের মেধাকে কাজে লাগিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে দিন দিন উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রতিষ্ঠানটিতে আধুনিক জাতীয় শিক্ষানীতির আলোকে শিক্ষার্থীদের মেধার পূর্ণ বিকাশে যোগ্য শিক্ষক মণ্ডলীর দ্বারা পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। দেখো আমরা লিখেছি দড়ি বাহুর দৈর্ঘ্য সমান a মিটার, তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? √3d/4 স্কয়ার। যদি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করা হয় তাহলে বাহুর দৈর্ঘ্য হবে a+1 মিটার। মনোরম পরিবেশে বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস, সৃজনশীল পদ্ধতিতে পাঠদান, সুশৃঙ্খল আদর্শ ও পরিপূর্ণ মানুষ করতে স্কাউটিং কার্যক্রম। আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল একটি মনোমুগ্ধকর এবং মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত। আমাদের এখানে লেখাপড়ার পাশাপাশি শতভাগ স্কাউটিং কার্যক্রমে নিয়মিত আছি এবং প্রতি বছর আমাদের এখান থেকে জাতীয় পর্যায়ের যে অ্যাওয়ার্ডগুলো আছে, যেমন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড এবং কাপ অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কারগুলো আমাদের এখানে পেয়ে থাকছি। এবং আমাদের স্কুলের যে এসএসসি রেজাল্ট প্রতি বছর শতভাগ রেজাল্ট থাকে এবং অন্যান্য বিষয়ে ভালো রেজাল্ট আসছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের সহ শিক্ষা কার্যক্রমে নিয়মিত খেলাধুলা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা, সঙ্গীত, চিত্রাঙ্কন, নৃত্য সহ সাংস্কৃতিক বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা হারমোনিয়াম তবলা নিয়ে প্রস্তুত এক ঝাঁক বন্ধু। চলো আর দেরি না করে ওদের কণ্ঠে শুনে আসি সুন্দর একটি গান। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা, নই দাসের, রাজার দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই
বন্ধুরা, এখানকার বন্ধুরা ছবি আঁকা নিয়ে খুবই ব্যস্ত, তাই এখন আর ওদেরকে বিরক্ত না করি, চলো দেখে আসি বাকি বন্ধুরা কি করছে। বন্ধুরা, আমাদের সকলেরই কিছু না কিছু শখ থাকে, কিন্তু আমাদের এই বিদ্যালয়ের একজন ভাইয়া সেই শখকে একটি অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। মন চায় প্রাণ খুলে কথা বলি, বন্ধুর সাথে এক পথে চলি, হয় না স্যারদের বকুনির ভয়ে, চুপচাপ বসে থাকি তাই ক্লাসরুমে। ভাইয়া, আপনি কতদিন ধরে এই কয়েনগুলো সংগ্রহ করছেন এবং কিভাবে করছেন সংগ্রহ? আচ্ছা, এটা হচ্ছে যদি শুরু থেকে বলি, আমি আগে এগুলো সংগ্রহ করতাম না, এগুলো আমার বোনকে আমি সংগ্রহ করে দিতাম, দেন ওরে যখন আমি কিছু কিছু করে সংগ্রহ করে দিই, এরপর থেকে এটা আমার ভালো লেগে যায়। এখন এরপর থেকে আমি বিভিন্ন ধরনের যারা পুরাতন নোট কয়েন এক্সচেঞ্জ করে ওদের কাছে যাই, আমার আত্মীয় স্বজন আছে যারা, আমার বন্ধুবান্ধব আছে, আমি তাদের কাছ থেকে এগুলো কিছু সংগ্রহ করি। এইভাবে আস্তে আস্তে আমার হচ্ছে এরকম অনেক কালেকশন হয়ে গেছে আর কি। বন্ধুরা, আমাদের আগেকার সমাজে এই চলটা খুব ছিল, যখন আমরা স্ট্যাম্প কালেক্ট করতাম, বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহ করতাম, কিন্তু এখন এই শখটি প্রায় হারিয়ে গিয়েছে। তাই চলো বন্ধুরা, আমরা এই হারিয়ে যাওয়া শখটিকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনি। টিফিনের আড্ডায়, টিফিনের আড্ডা। বাবা, তুই কোথায় যাচ্ছস? বাইরে মারামারি হচ্ছে, তুই কোথায় যাস? বাবা, বাইরে গোলাগুলি হচ্ছে, আমার ভাই বোনরা মারা যাচ্ছে, আমার অধিকার আদায় করতে হবে। বাবা, তোর অধিকার তুই আদায় করে ছাড়বি, আমি তোকে দোয়া করে দিলাম। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? বলেছে কে বলেছে? ছিলাম অধিকার, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমার ভাই বলল কেন? 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 জুলাই 2024 এর গণ অভ্যুত্থানে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আব্দুল আল মামুন শহীদ হয়েছে। তার শহীদ হওয়াকে আমরা শ্রদ্ধা করব। বন্ধুরা, আমাদের এই বন্ধুদের পরিবেশনা আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় আমাদের 24-এর সেই গণ অভ্যুত্থানের কথা, যে আন্দোলনে শহীদ হয় শহীদ আবু সাঈদ ও মুগ্ধ। বন্ধুরা, সেই সাথে আরও মনে করিয়ে দেয় আমাদের এক শহীদ ভাই আব্দুল আল মামুনের কথা। আমাদের ভাই আব্দুল আল মামুন সহ আরও সকল ভাইদের ইচ্ছে ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্রের। আমাদের দায়িত্ব তাদের এই স্বপ্ন পূরণ করা। চলো বন্ধুরা, আমরা প্রতিজ্ঞা করি আমরা বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের অনেকগুলো বন্ধু লাল সবুজ পোশাকে সেজে আমাদের জন্য অপেক্ষা করছে। ওদের পরিবেশনা দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। তাহলে চলো দেখ। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম বিজয় এলো বাংলাদেশে। লিখেছেন কবি মঈন মুরসালিন। বিজয় এলো বাংলাদেশে,
পাখির গানে গানে। সেই কথাটি একটি পাখি বলল কানে কানে। পাখির গানে মুগ্ধ হয়ে যুদ্ধ হলো শেষ। পাখির ডানায় লেখা ছিল স্বাধীন বাংলাদেশ। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জলশিরি নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে। ও কাশবনে ফুলে ফুলে তোর মধুর বাসর যেন সাজে। তোর একটা রাহাই করে বাউল আমায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আঁকা বাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয় যেন হাসে। ও পদ্ম পাতা দিঘি ঝিলে তোর সোনার স্বপন যেন ভাসে। তোর এই আঙিনায় ধরে রাখিস আমায় চিরতরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। বন্ধুরা, অনলাইন ক্লাস ভালো নাকি অফলাইন ক্লাস? প্রশ্নের উত্তরটা সত্যিই কঠিন। তাই এ বিষয়ে আমরা কথা না বলে চলো আমাদের বন্ধুদের যুক্তি শুনে আসি। প্রথমেই পক্ষদলের দলনেতা সানজিদা খন্দকার সেতুকে তার বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের বিতর্কে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমত বলি, অনলাইন ক্লাসে আমরা আমাদের সময়টাকে বাঁচাতে পারি। অর্থাৎ ঘরের কোণে তুমি একটা ল্যাপটপ নিয়ে বসে ল্যাপটপটা চালু করেই তুমি অনলাইন ক্লাসটা করতে পারবে। অপরদিকে তুমি যদি অফলাইন ক্লাস করতে যাও তাহলে তোমার যাওয়ার জন্য তোমার রেডি হতে হবে, সেখানে তোমার ড্রেস আপ করার একটা বিষয় আছে। তারপর তোমার রুম থেকে বের হতে হবে, তোমার প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে নিতে হবে, তারপর তোমার একটা গাড়ি ঠিক করতে হবে, সেখান দিয়ে যেতে হবে, তোমার যাতায়াতে অধিক সময় নষ্ট হবে। এই পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা মাইশা ইসলামকে তার বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে এই সুন্দর বিতর্কে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অনলাইন শিক্ষা ব্যবস্থা হচ্ছে প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ করে সুবিধা নেওয়া, কিন্তু তা কোনোভাবে অফলাইন শিক্ষা ব্যবস্থার বিকল্প হতে পারে না। অনলাইন ক্লাস করছে কিন্তু মনোযোগ আছে ফোনে, কেননা মোবাইলে আছে ফেসবুক, ইউটিউব, গেমস। একটুখানি ক্লিকে মন চলে যায় অন্যদিকে, কিন্তু অনলাইন ক্লাসে মনোযোগ বিঘ্ন ঘটার কোনো সুযোগ নেই। অনলাইন শিক্ষার কারণে শিক্ষার্থীরা অনেক সময় হাতে কলমে অভিজ্ঞতা হারায় এবং দলগত কাজের দক্ষতাও কমে যায়। এ পর্যায়ে পক্ষ দলের দ্বিতীয় বক্তা আব্দুর রহমান সামিকে তার বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনলাইন শিক্ষায় বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো শিক্ষক শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারে এবং তারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে এবং উত্তর পেতে পারে। এ পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সাইমাকে তার বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমি আমার বিপক্ষ দলের প্রথম বক্তব্যের ব্যক্তিকে বলতে চাই যে আপনি বলেছেন অনলাইন শিক্ষা অফলাইন শিক্ষার থেকে বেশি গুরুত্বপূর্ণ। অনলাইন শিক্ষা যদি এত গুরুত্বপূর্ণ হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন অফলাইন এই মঞ্চে অফলাইনে ভূমিকা পালন করছে? তাহলে এই প্রসঙ্গটি এমন হয়ে যাচ্ছে না যে আপনি ছায়ায় বসে সূর্যের আলোর তাপ বোঝার চেষ্টা করছেন? বিপক্ষ দলের বন্ধুদের আমি কিছু ছোট ছোট প্রশ্ন করতে চাই, এক্ষেত্রে আপনারা উত্তর দিয়ে যাবেন, না দিলেও সমস্যা নেই, কারণ দর্শকরাই বুঝে নেবে। আপনারা বলছেন অনলাইন শিক্ষা
হচ্ছে ভবিষ্যতের মূলধারা। তাহলে কি বলতে পারছি যে ইন্টারনেট কানেকশন যদি না থাকে আপনাদের ভবিষ্যতের অনলাইন শিক্ষার ধারাও বন্ধ হয়ে যেতে পারে? এই পর্যায়ে পক্ষ দলের শেষ বক্তা মিফতাহুল জান্নাতকে তার বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা শুনেছি প্রতিপক্ষ বলেছেন যে অফলাইন শিক্ষা বাস্তব এবং মানবিক, কিন্তু আমি বলবো অনলাইনেও এখন সরাসরি যোগাযোগের বিকল্প তৈরি হয়েছে। জুম, গুগল মিট, চ্যাট ফাংশন, লাইভ প্রশ্ন উত্তর সবই মানবিক যোগাযোগের অভিজ্ঞতা দেয়। আমরা প্র্যাকটিক্যাল কিছু বিষয় হলো ভিডিও ডেমো, ভার্চুয়াল ল্যাব, অনলাইন টিউটোরিয়াল, এসব অনলাইনে শেখা সম্ভব এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শেখার স্বাধীনতা। অনেক শিক্ষার্থী রয়েছে যারা নিজেদের অনলাইনে লেকচার রেকর্ড করে দেখা যায় এবং ভিডিও পুনরাবৃত্তি করা যায়। এর ফলে অনেক শিক্ষার্থী নিজেদের গতিতে পড়ার সুযোগ পায়, যা অফলাইনে কখনোই করা সম্ভব না। সংক্ষেপে বলবো, অনলাইন শিক্ষা আধুনিক যুগের চাহিদা পূরণ করে শিক্ষার্থীদের, সকল শ্রেণীর শিক্ষার্থীদের সমানভাবে শেখার সুযোগ তৈরি করে দেয় এবং শিক্ষার মান উন্নত করে। এই পর্যায়ে বিপক্ষ দলের তৃতীয় বক্তা জান্নাতকে তার বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অফলাইন শিক্ষা একটি শান্ত ক্লাসে শিক্ষক যখন শিক্ষার্থীদের পড়া বুঝিয়ে দেয় তখন তিনি ভালোভাবে পরখ করতে পারেন শিক্ষার্থী ভালোভাবে বুঝতে পারছে কিনা, কিন্তু অনলাইন ক্লাসে স্ক্রিনের অপর পাশে থাকা শিক্ষক তা কখনোই পরখ করতে পারেন না। বন্ধুরা, যুক্তির লড়াইয়ে দুই দলই সেরা। অনলাইন ক্লাস ভালো না অফলাইন ক্লাস ভালো তা বলা সত্যিই কঠিন। তাই চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। বন্ধুরা, আর ছবি বাছাই করা সম্ভব নয়। অনেকগুলো ছবি আমি বাছাই করেছি। এবার প্রথম দ্বিতীয় বলার দায়িত্বটি আমি শিক্ষকদের কাছে দিয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। বন্ধুরা, অনেক হলো নাচ গান আড্ডা, এখন সময় হয়েছে তোমাদের থেকে বিদায় নেয়ার। এখন তোমাদের থেকে বিদায় নিচ্ছি, কিন্তু তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।